প্রতিবেশী রাষ্ট্র কানাডাকে এবার গোল্ডেন ডোম ফ্রিতে দেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে শর্ত একটাই, কানাডাকে হতে হবে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য। আকর্ষণীয় এই প্রস্তাব ফিরিয়ে দিলেও কানাডা এই প্রতিরক্ষা সিস্টেমের অংশ হতে পারবে, তবে সেই জন্য দেশটিকে ব্যয় করতে হবে $6,100 কোটি। ট্রাম্প বলেন, যদি কানাডা যুক্তরাষ্ট্রে যোগ দেয় তাহলে এই প্রতিরক্ষা সিস্টেম বিনামূল্যে পাবে তারা। তবে প্রস্তাব প্রত্যাখ্যান করলেও সিস্টেম ব্যবহারের সুযোগ থাকবে। সেক্ষেত্রে অটোয়াকে গুনতে হবে $6,100 কোটি মার্কিন। বুধবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প এই ঘোষণা দেন। তিনি লেখেন, গোল্ডেন ডোম একটি অসাধারণ প্রযুক্তি, কানাডা এটি পেতে আগ্রহ প্রকাশ করেছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আমি তাদের বলেছি, অঙ্গরাজ্য হিসেবে যুক্ত হলে বিনামূল্যে দেয়া হবে, না হলে খরচ বহন করতে হবে। সম্প্রতি উদ্বোধন হওয়া গোল্ডেন ডোম সিস্টেম যুক্তরাষ্ট্রের বাইরে বিস্তৃত অঞ্চলের প্রতিরক্ষা নিশ্চিত করতে সক্ষম বলে দাবি করা হচ্ছে। প্রতিবেশী দেশগুলোর জন্য এই সিস্টেমের সেবা অর্থের বিনিময়ে উন্মুক্ত রাখবে বলেও জানানো হয়েছে। ট্রাম্পের সাম্প্রতিক প্রস্তাবের বিষয়ে কানাডার সরকারি কর্মকর্তাদের কাছ থেকে কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এটি কোনো নতুন ইস্যু নয়। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ের পরও ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের 51তম রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন। সে সময় ট্রুথ সোশ্যালে একটি মানচিত্র পোস্ট করেন তিনি, যেখানে কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে দেখানো হয়। পরে এক সংবাদ ব্রিফিংয়ে ট্রাম্প বলেন, অর্থনৈতিক চাপের মাধ্যমে কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানাতে চান তিনি। তবে সে সময় কানাডার তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে বলেছিলেন, কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবে না। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা বর্তমানে নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড নামের একটি যৌথ নিরাপত্তা চুক্তির আওতায় রয়েছে। কোনো একটি দেশ আক্রান্ত হলে অপর দেশ শর্তহীনভাবে পাশে দাঁড়াবে, এমন প্রতিশ্রুতি রয়েছে এই চুক্তিতে। তবে ট্রাম্পের শাসনামলে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়েছে, যার ফলে এই চুক্তির ভবিষ্যৎ নিয়েও অটোয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।